মক্কার মধ্যে 6 জনের মধ্যে একজন ধনী ছিল হযরত সুহাইব। আজকে একমাত্র ইক্ত হস্তে খালি হাতে শুধুমাত্র একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠে পিঠে কয়েকটা তীর লয়া আর কাদের মধ্যে একটা তলোয়ার লয়া রসুলের কাছে রওনা দিছে। আল্লাহর নবীর কাছে আইসা ডাক দেয়া গো নবী গো, সুবহানাল্লাহ জোরেকা, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে আপনার ভালোবাসায় ওটগুলা ছেড়ে দিয়েছে, ঘোড়াগুলা ছেড়ে দিয়েছে। আমি আমার ইতিহাস বড় করুন ইতিহাস। আমি মা হারাম, আমি বাবা হারাম, আমি এক পর্যায়ে 6 বছর বয়স থেকে এখন পর্যন্ত আমি এই সম্পদগুলো অর্জন করতে কি না করেছি গো নবী, সবগুলো বিসর্জন দিয়া আপনাকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবগুলো রেখে আমি মদিনায় হাজির হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার সুহাইব রুমি কি না করেছে। আমার সুহাইব রুমির পক্ষ হইয়া সূরা বাকরার 7 নম্বর আয়াত নাজিল করে দেয়। জিবরাইল আসছে, আয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুহাইব রুমির পক্ষ হইয়া আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ কয়, আমার পেয়ারা বান্দাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আছে তারা দুনিয়া ছাড়তে পারে, এরপরও আমি আল্লাহকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুর কথা যদি বলতে যাই, ওনার বাবার নাম ছিল সিনান, ওনার আব্বায় ইরাকের মোসেল শহরের শাসক ছিল। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সিনান যেহেতু এলাকার একটু বড় স্তরের লোক, এলাকার শাসক, শাসন করে, তো ওনার ওয়াইফও তো একটু কি মোটামুটি একটু ওইভাবে চলে। তো একদিন কি করছে, ওই ওয়াইফে তার বান্ধবী যারা আছে এদেরকে সঙ্গে নিয়ে একটু ঘোরাফেরা করতে গেছে অন্যান্যদেরকে নিয়ে, কিন্তু সিনান সেখানে ছিল না। ছিনতাইকারী এসে সবাইকে ছিনতাই করে লয়ে গেল। তো বর্তমানে তো মানুষ বেচা কিনা হয় না, আগে তো মানুষ বেচা কিনা হইতো। তো বেচা কিনা আপনারা অনেক সময় শুনেন না যে গোলাম বান্দি, গোলাম বান্দি, গোলাম বান্দি কেমন হইতো? এই যে স্বাধীন মানুষদেরকে লইয়া বাজারে নিয়ে বেচা লাইতো, এই বিক্রি করে দিছে তো উনি গোলাম হয়ে গেছে। ওনার বংশ থেকে যা জন্মগ্রহণ করবে সব গোলাম বান্দের বিধানে চলবে। সুহাইব রুমি একটু ছোট ছিল, 6 বছর বয়স, কিতাবে লেখে 6 বছর বয়স অবস্থায় তাকেও কিডন্যাপ করে উঠে লয়ে গেছে। সুহাইব রাদিয়াল্লাহু আনহুর মারে তো বেচা দিল, কিন্তু এই বাচ্চাটাকে তো বেচলো না, কিছুদিন লালন পালন করলো। রোমান দেশের লোকেরা নেওয়ার কারণে ছোট কাছ থেকে ওইখানে বড় হইতেছে, যখন নাকি একটু যোগ্য হয়ে উঠছে তবে সে বিক্রি করতে পারবে। তো রোমান দেশে থাকার কারণে এই ছেলেটা আস্তে আস্তে আরবের ভাষা ভুইলা সে এখন রোমিন ভাষায় কথা বলে, রোমান ভাষায় কথা বলে। এখন থেকে ওনার নাম হয়ে গেল সুহাইব রুমি। উনি কিন্তু রুমি ছিল না, উনি আরবি ছিল। কিন্তু ওই যে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে গোলাম হইয়া যখন রোমান দেশের ভাষায় কথা বলতে শুরু করছে, এখন ওনার নাম হয়ে গেল সুহাইবে রুমি। যখন বড় হয়ে গেল ওনাকে আরবের দ্বীপে নিয়ে গেল, আব্দুল্লাহ নামে একজন আরবির কাছে ওনাকে বিক্রি করে দিল। উনি ছেলেটার মেজাজ দেখলো, ব্রেন দেখলো, ওনার দ্বারা অনেক কাজ নিল। এক পর্যায়ে ওনাকে আজাদ করে দিল। তো আজাদ এখন স্বাধীন, এতদিন ছিল পরাধীন। এখন সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু যখন তিনি স্বাধীন হয়ে গেল, ব্যবসা বাণিজ্য শুরু করছে। দেখবেন কিছু কিছু মালিক আছে যখন নাকি তার কি বলে চাকরকে, তার কর্মচারীকে বিদায় দেয়, তখন কিছু অর্থ দিয়া দেয়, এতদিন ব্যবসা বাণিজ্য করছিলি আমার লগে, এখন তোরে বিদায় দিলাম, যা এই পুঁজি দিয়া দিলাম, ব্যবসা বাণিজ্য কর। তো সুহাইব ওনাকে ওনার মালিক আব্দুল্লাহ কিছু সম্পদ দিয়ে দিল, উনি আস্তে আস্তে ব্যবসা শুরু করছে। কিতাবে লেখে মক্কার 6 জন ধনীর মধ্যে একজন সুহাইবের রুমি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কার বড় কয়জন ধনী? 6 জন। এই 6 জনের মধ্যে একজন হয়ে গেছে কে? হযরত সুহাইবে রুমি। হঠাৎ ওনার কানে আসছে মক্কার মধ্যে একজন লোক নতুন করে নবী দাবি করে। তার আব্বার নাম মুহাম্মদ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, তার এমনই তার চাচার নাম আবু তালেব, নাম তার মুহাম্মদ, নবী দাবি করে।
কোথায় দাবি করলো? বলে এলাকার মধ্যে ঘুরে ঘুরে প্রচার হচ্ছে উনি নবী দাবি করে। কোথায় সে দিনের দাওয়াত দেয়? বলো ওই যে পাহাড়ের গোপন জায়গায় হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, যারা জ্ঞানী হয়, যারা বুদ্ধিমান হয়, তারা শুধু ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিমান হয় না, ধর্মের ক্ষেত্রেও বুদ্ধিমান হইতে হয়। ঠিক কেন বলেন না? কিছু আছে ডাক্তার, ডাক্তারের দিক দিয়ে বুদ্ধিমান, ধর্মর দিকে অন্ধ। কিছু আছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার দিক দিয়ে অভিজ্ঞ কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ। কিছু আছে টিচার, ওনারা শিক্ষকতার দিক থেকে অভিজ্ঞ, ধর্ম সম্পর্কে অজ্ঞ। কিন্তু জ্ঞানী কারা? যে যেই কর্মের মধ্যে আছে ওই কর্মের সাথে সাথে ইসলামও বুঝে, ধর্ম বুঝে, এরা হইল অরিজিনাল জ্ঞানী বা বুদ্ধিমান। হযরত সুহাইব রুমি যখন শুনতে পাইল একজনে নবী দাবি কইরা দিনের দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে ডাকে, হযরত সুহাইব রুমি এমনিতে তথ্য লইয়া পাহাড়ের উপরে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেল। গিয়া দেখে আল্লাহর নবী তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে। কেউ যদি প্রমাণ চায় তাকে প্রমাণ দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বল। তুমি যে নবী রে, এর প্রমাণ দাও। বলে বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা নয়, এমন আনকমন প্রশ্ন করে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, এমন একজন লোক জিন্দিগিতে অভিভাবক শূন্য থাকার কারণে পড়ালেখাও শিখতে পারে নাই। সুতরাং একজন যে নাকি জানে না এমন একজন লোককে কঠিন কঠিন প্রশ্ন করে দেখতো, হায় হায়, এটা আল্লাহর পক্ষ থেকে জানানো ছাড়া জানার কথা না। না, যেহেতু বইলা দিতে পারছে উনি সত্য নবী, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত সুহাইব রুমি রাসূলের দরবারের কাছে আসছে। ডান দিকে তাকায় দেখায় একজন লোক বসে আছে, ওনার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তো সুহাইব রুমির বন্ধু হইল আম্মার ইবনে ইয়াসির। তো সুহাইব রুমি জিগায়, তুমি আনে কে? এবার আম্মার ইবনে ইয়াসির জিগায়, তুমি আনে কেন? বলে ব্যবসার দিকে মনোযোগী হলে হবে না, এই দিকে তো মনোযোগী দিতে হবে, ধর্মের দিকে। মুহাম্মদের কাছে কয়েকটা প্রশ্ন করব, যদি যথাযথ উত্তর পাই খেয়াল করেছি মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মার ইবনে ইয়াসির কয়, তুমি যেমন আকাঙ্ক্ষা নিয়ে এসেছো, মুহাম্মদের কাছে একই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আসছি। সুহাইব রুমি বলে, হ্যাঁ আম্মার ইবনে ইয়াসির, আর দেরি করবার চাই না, উনি যে জমানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার আর বুঝার বাকি নাই, আমি মুসলমান হয়ে যেতে চাই। আম্মার ইবনে ইয়াসির বলে, বন্ধু, একই সাথে চলেছি, একই সাথে ফিরেছি, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছি, খেলাধুলা করেছি, সকাল সন্ধ্যায় চলাফেরা করে, তুই মুসলমান হবে, আমি বুঝো হব না। আমার বাইরা রে, উভয়জন একসাথে মুসলমান হইয়া গেছে। সবাই যখন দেখছে সুহাইব রুমি মুসলমান হয়ে গেছে, যে সুযোগ পায় সে মারে, যে সুযোগ পায় সে অত্যাচার করে, যাবতীয় অত্যাচার শুরু করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে ঘোষণা করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় চলে যান। রাসূল মদিনায় যায়, সব সাহাবীরা মদিনায় চলে গেছে। এমনিতে ভাবে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু উনিও মদিনার দিকে রওনা হয়েছে। এলাকার মানুষ বুঝে গেছে সুহাইব রুমি মদিনায় চলে যাবে। এখন এ যদি মদিনায় চলে যায়, আমাদের মক্কার একটা বড় সম্পদ লইয়া যাইব। 6 জনের মধ্য থেকে একজন ধনী, অনেক টাকা পয়সার মালিক, অনেক সম্পদশালী, তাকে দিয়ে দেওয়া যায় না। যেই দিক দিয়ে মদিনায় যাবে ওই জায়গায় রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সুহাইব রুমি ঘোড়ার উপরে আছে, পিঠের মধ্যে তুনের মধ্যে তীর রাখা আছে। সুহাইব রুমির আরেকটা কথা বলি, সুহাইব রুমি বড় যোদ্ধা ছিল। উনি গোড়ার উপরে দাঁড়ায় কয়, শোনো রে
আমি ঘুইরা দেখা দিলাম, তাকে দেখ আমার পিঠের মধ্যে কতগুলো তীর আছে, একটা একটা করে মারবো, একজন কোন নিস্তার দিব না। তবে শোন, মারামারির প্রয়োজন নাই, তোমরা কি চাও? আমাকে মদিনায় যেতে দাও। বলে না, তোমার যতগুলো সম্পদ রয়েছে এই সম্পদগুলো আমাদের দেশ থেকে কামাই করছো, আমাদেরটা আমাদেরকে দিয়া যাও। বলো সম্পদই তো চাও? বলে হ্যাঁ। তাহলে শুনো, আমার সবগুলো সম্পদ অমুক পাহাড়ের পাদদেশে গর্ত করে গাড়ায়া থুয়া আসছি, এবং আমার যত ওঁট আছে অমুকের কাছে, আমার যত ঘোড়া আছে অমুকের কাছে, সব তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমাকে আমার রসুলের সঙ্গে মদিনায় দেখা করতে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়া ছেড়ে দিয়েছে একমাত্র ইসলামের জন্য, দুনিয়া ছেড়ে দিয়েছে একমাত্র আখিরাতের জন্য, দুনিয়া ছেড়ে দিয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কি ছেড়ে দিয়েছে? মক্কার মধ্যে 6 জনের মধ্যে একজন ধনী ছিল, হযরত সুহাইব। আজকে একমাত্র রিক্ত হস্তে, খালি হাতে, শুধুমাত্র একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠে, পিঠে কয়েকটা তীর লয়া আর কাদের মধ্যে একটা তলোয়ার লয়া রসুলের কাছে রওনা দিছে। আল্লাহর নবীর কাছে আইসা ডাক দেখো, নবী গো, সুবহানাল্লাহ, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় ওঁটগুলা ছেড়ে দিয়েছে, ঘোড়াগুলা ছেড়ে দিয়েছে। আমি, আমার ইতিহাস বড় করুণ ইতিহাস। আমি মা হারাম, আমি বাবা হারাম, আমি এক পর্যায়ে 6 বছর বয়স থেকে এই বছর এখন পর্যন্ত আমি এই সম্পদগুলো অর্জন করতে কি না করেছি গো নবী, সবগুলো বিসর্জন দিয়া আপনাকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবগুলো রেখে আমি মদিনায় হাজির হইয়া গেছি। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার সুহাইব রুমি কি না করেছে। আমার সুহাইব রুমির পক্ষ হইয়া সূরা বাকরার 7 নম্বর আয়াত নাজিল করে দেয়। জিবরাইল আসছে, আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুহাইব রুমির পক্ষ হইয়া আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ কয়, আমার পেয়ারা বান্দাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আছে, তারা দুনিয়া ছাড়তে পারে, এরপরও আমি আল্লাহকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এবার আমার রসুল সুহাইব রুমি কয়, সুহাইব রুমিকে বলে, হে সুহাইব, তুমি তোমার ব্যবসায় অনেক লাভবান হইছো। সুবহানাল্লাহ, জোরে কয়। রসুল আমার সুহাইব রুমিকে কি বলছে? বলে, তুমি তোমার ব্যবসায় অনেক লাভবান হয়েছো। বলে কেমনে? বলে আল্লাহ তোমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিছে। বুঝে থাকলে বলেন, আমরা কি এমন পারছি ইসলামকে আগে রেখে দুনিয়াকে ফিসে ফেলতে? বলে না, আগে দুনিয়া ঠিক রেখা আখেরাত যতটুকু হয়। এই সুহাইব রুমির ইতিহাসের দিকে তাকাইয়া আমার আর আপনারটার সাথে মিলাইয়া দেখেন, উনি কোন জান্নাতের জন্য ইবাদত করলো আর আমি আপনি কোন জান্নাতের জন্য ইবাদত করি।